এবার বাজেট অধিবেশনে 2025 থেকে 26 জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ র্যালি করে 8 বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে যা শুরু হয় 8 বরদোয়ালি মণ্ডল অফিস থেকে আর শেষ হয় সিটি সেন্টারের সামনে গিয়ে। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ পশ্চিম জেলার শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য। বরদোয়ালি মণ্ডল থেকে জানানো হলো যে রাজ্যের যে বিকাশ যোগ্য চলছে তার প্রকৃষ্ট উদাহরণ হলো 2025-26 সালের বাজেট। তৎকালীন কমিউনিস্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার 2017-18 সালে যে বাজেট পেশ করেছিলেন তার প্রায় দ্বিগুণ বাজেট হয়েছে। এবার রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে। বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে এই মিছিল সিটি সেন্টারে গিয়ে থামবে এবং সেখানে বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখবেন। সার্বিকভাবে রাজ্যের মানুষ এই বাজেটে খুশি, তা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। তাই দলমত নির্বিশেষে আমরা মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বাজেট পেশের জন্য ধন্যবাদ জানাই। আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্যে 2025-26 অর্থ বছরের জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটকে সামনে রেখে আমরা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বাধীন সকল মন্ত্রিসভার সদস্যগণ সমেত ত্রিপুরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানানোর জন্য আজকের এই র্যালি। এবং এই র্যালিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি সদর আরবান সভাপতি শ্রদ্ধেয় অসীম ভট্টাচার্য মহোদয় এবং ত্রিপুরা প্রদেশের আমাদের বরিষ্ঠ নেতৃত্ব জয় শাহ মহোদয়, এবং রয়েছেন আমাদের 8 নং টাউন বরদোয়ালি মণ্ডলের প্রভারী সুব্রত চক্রবর্তী মহোদয়, রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি আমাদের দিদি সুমাদি, এবং আমাদের মণ্ডল নেতৃত্ব আমাদের আদরণীয় বুথ সভাপতি সমেত আমাদের মাতৃশক্তি যুব ভাইয়েরা প্রত্যেকে রয়েছেন। আমি আজকের এই র্যালিতে যোগদান করার জন্য প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই র্যালি এখান থেকে আমাদের মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে সোজা পোস্ট অফিস চমনি হয়ে এবং প্যারাডাইস চমনিতে গিয়ে শেষ হবে, এবং সেখানে আমাদের বরিষ্ঠ নেতৃবৃন্দ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনিও আলোচনা করবেন বাজেট সম্বন্ধে। এই আজকে এই ধন্যবাদ দিলে আমরা সকলকে এবং আমাদের বিশেষ করে আমাদের যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন প্রত্যেককে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের ত্রিপুরাবাসীকেও ধন্যবাদ। দলের আরও একজন কার্যকর্তা জানান, আমরা সকলেই জানি যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকারের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যে বাজেট পেশ করেছেন তা অভূতপূর্ব বাজেট। মন্ত্রিসভার সদস্য সহ ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানানোর জন্যই আমরা এই র্যালি সংগঠিত করছি। এখানে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জহর সাহা, সুব্রত চক্রবর্তী সহ বিশিষ্ট কার্যকর্তাগণ। 8 নং বরদোয়ালি কেন্দ্রের পক্ষ থেকে র্যালিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হচ্ছে, পাশাপাশি মিডিয়া বন্ধুদেরও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে রাজ্যে যে বিকাশমুখী সরকার চলছে তার জ্বলন্ত উদাহরণ এবারকার যে বাজেট পেশ করা হয়েছে 2025 এবং 26 অর্থ বছরে। তৎকালীন সময়ের যে কমিউনিস্টের যে মুখ্যমন্ত্রী ছিল মানিক সরকার 2017 এবং 18 বছরে যে বাজেট ছিল সেই বাজেটের প্রায় দ্বিগুণ বাজেট এবারকার পেশ হয়েছে, এবং এই বাজেট রাজ্যের ইতিহাসে একটা নজিরবিহীন বাজেট সৃষ্টি হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটা স্তরের মানুষের জন্যে সেখানে আমাদের সরকার প্ল্যানিং করেছে। বিভিন্ন খাতে আপনারা দেখেছেন যে বরাদ্দ, বিভিন্ন খাতে বরাদ্দ সেটা বৃদ্ধি হয়েছে, এবং আপনারা জানেন যে বিশেষ করে কর্মচারীদের দীর্ঘদিন ধরে কমিউনিস্ট কর্মচারীদের যে ডিএ সেটাকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছিল। আমাদের রাজ্য সরকার যখন 2018 সালে আমাদের যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় তখন থেকে আজ পর্যন্ত কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা আমাদের সরকার মিটিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বাজেটে 3% সে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে সার্বিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে যেভাবে বাজেটকে সামনে রেখে সমস্ত সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য এবং বিশেষ করে মানবিক সম্পদকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের সরকার যে পদক্ষেপ নিয়েছে, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ
দেওয়ার জন্য আজকের আমাদের ত্রিপুরা রাজ্যের 7টা মণ্ডলেই একই সময়ে এই ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের 8 নং টাউন বর্দালি মণ্ডলের সকলের প্রিয় মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবের নেতৃত্বে আমাদের এই ধন্যবাদ র্যালি, এবং সেই র্যালির সমাপ্ত হবে আমাদের যে সিটি সেন্টার, সেখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন। অর্থাৎ সার্বিকভাবে এবারকার বাজেট রাজ্যের মানুষ, প্রত্যেকটা মানুষ সার্বিকভাবে যে খুশি হয়েছে, সেই খুশির বাতাবরণ রাজ্যের ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত সেটা পরিলক্ষিত হয়েছে। আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য যে রাজ্য সরকার যেভাবে কাজ করছে এবং রাজ্যের প্রত্যেকটা মানুষ রাজ্য সরকারের পাশে আছে, যে দল মত নির্বিশেষে সকল কালারের ঊর্ধ্বে উঠে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের 8 নং টাউন বর্দালির পক্ষ থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের ফাইন্যান্স মিনিস্টার প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে ধন্যবাদ জানাই যেভাবে উনি বাজেট পেশ করেছেন, এবং ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা যে বাজেট পেশ করেছেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।